করতে। জি, মসজিদের জন্য জায়গাও ঠিক করা হয়ে গেছে, কিন্তু জমির মালিক জমির দাম অনেক বেশি চাচ্ছে। সেজন্যই আপনার কাছে আসলাম এই বিষয়ে কথা বলার জন্য। তো আমি আপনাদের এই ব্যাপারে কিভাবে সাহায্য করতে পারি? চেয়ারম্যান সাহেব, আপনি একটু হৃদয়কে ওই জমির দাম কমাতে বলে দেন। ওই জমির দাম অত না। আচ্ছা ঠিক আছে, আমি একটু হৃদয়ের সাথে কথা বলে দেখি কি করা যায়। চেয়ারম্যান সাহেব, আমরা চাই আপনি একটু আমাদের পাশে থাকেন, আপনি একটু আমাদের সহযোগিতার হাত বাড়ায় দেন। চেয়ারম্যান সাহেব, মসজিদের ফান্ডে 15-20 লাখ টাকা আছে। বাকিটা যদি আপনি একটু না না, এই মুহূর্তে আমার পক্ষে এত টাকা ডোনেশন দেওয়া সম্ভব না। আপনারা তো জানেনই সামনে ইলেকশন, আমার একটা খরচ আছে না। চেয়ারম্যান সাহেব, আপনি যদি আমাদের মসজিদ নির্মাণের পাশে থাকেন, আমরা সর্বদাই আপনার পাশে থাকব এবং আপনাকে আমরা সবাই ভোট দিব ইনশাআল্লাহ। আর এই মসজিদ থেকে যদি কেউ হেদায়েত পায় তাহলে কতই না সওয়াবের হবে। চেয়ারম্যান সাহেব, এটা শুধু মসজিদ না, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ইমানের ঘর, মহান আল্লাহ তাআলার ইবাদতের ঘর। আমাদের এলাকায় দেখেন একটা ভালো মাদ্রাসাও নাই। আমাদের এলাকায় মক্তবটা যদি না থাকে তাহলে আমাদের বাচ্চারা দিন শিখবে কোথা থেকে? আপনি নিশ্চয়ই চান না আমাদের সমাজ থেকে নীতি নৈতিকতা উঠে যাক। আল্লাহর রাস্তায় আপনি আমাদের মসজিদকে বানাতে সাহায্য করেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের মসজিদ নির্মাণের জন্য আমি 22 লাখ টাকা দিলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর জমি নিয়েও কোনো সমস্যা নেই, আমি হৃদয়ের সাথে কথা বলে জমি ঠিক করে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুন। আমরা আপনার পাশে আছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আসি ঠিক আছে, তাহলে। ভোটটা আমারই দিয়েন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। যাক, এলাকাবাসী আমার পক্ষে থাকলে ভোটে আমাকে কেউ হারাতে পারবে না। এই নাও বাবা। টাকা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সবই ঠিকঠাক আছে, তুমি গুনে নাও। আচ্ছা ঠিক আছে, টাকা তো ঠিকঠাক আছে। তা আপনাদের মৌরি কই? এই তো বাবা, এই যে মৌরি সাহেব সামনেই বসে আছে। ও, আপনি মৌরি? জি, আমি মহুরি। আচ্ছা ঠিক আছে, আপনি লেখা শুরু করেন। জি, কি লিখতে হবে বলেন? লিখবেন, এই জমি আমি বিনা শর্তে বিনা অর্থে মসজিদের জন্য দান করে দিলাম। মানে কি বাবা, এইটা কোন ধরনের কথা? এত কষ্ট করে টাকা জোগাড় করলাম, তুমি ব্যাগ ভর্তি টাকা নিচ্ছ, কিন্তু লেখার সময় তুমি কেন মিথ্যার আশ্রয় নিতে চাচ্ছ? কাকা, আমি মিথ্যার আশ্রয় নিচ্ছি না, আমি সত্যি জমিটা মসজিদের জন্য দান করে দিচ্ছি। তাহলে তুমি আগে থেকে এই কথা বলনি কেন? আরে চাচা, এই টাকা উঠাতে আমাদের 4 মাস সময় লেগে গেছে। চাচা, আমাদের গ্রামে কোনো মাদ্রাসা নেই। এই টাকা দিয়ে একটা মসজিদ করে ফেলেন, আর বাকি টাকা দিয়ে আমাদের ওই পিছনের জমিতে একটা সুন্দর মাদ্রাসা করে ফেলেন। টাকা যা উঠেছে এটা দিয়ে মসজিদ মাদ্রাসা দুটোই হয়ে যাবে, নতুন করে কারো কাছে হাত পাতা লাগবে না। কি ভালো হলো না কাকা? মাশাআল্লাহ। বাবা, তোমার কতই না উত্তম পরিকল্পনা ছিল, আর আমরা তোমারে কতটা খারাপ ভাবছি। তুমি কিছু মনে করো না বাপ, আল্লাহ আমাদের ক্ষমা করুক। চাচা, আমি আপনাদের গ্রামেরই সন্তান, আপনারা ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না। আমাদের গ্রামে একটা মসজিদ মাদ্রাসা হবে, এটা তো আমিও চাই। বাবা, আল্লাহ তোমার জানমালের উত্তম প্রতিদান দিক। আল্লাহ ভরসা। কাকা, এই টাকাটা আপনারাই রাখেন, আর মৌরি সাহেব লেখা শুরু করেন। আচ্ছা, এখনই লিখছি।